হ্যালো ভাইরে ভাই, তুই এটা কি করলি? দিদির সাথে তুই এমন প্র্যাঙ্ক না করলেই পারতিস। সহজ কাজকে তো সকলেই করতে পারে, তবে সহজ কাজকে যারা কঠিন করে ফেলে তাদের নাম হলো বাবাদের তার কাটা পরি। আর আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে আমরা এমনই সব তার কাটা পরিদের কাণ্ড নিয়েই হাজির হয়েছি, আর যাদের কাণ্ড শেষ পর্যন্ত দেখলে আপনি আজ না হেসে থাকতেই পারবেন না। মুরব্বি মুরব্বি আপনার তো জানাই আছে এইসব পরিদের স্কুটি অথবা বাইকের সাথে একটা আলাদাই সম্পর্ক। এরা স্কুটি নিয়ে যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু কাণ্ড করেই দেখাবে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আর কিছু কিছু পরি আছে যারা তো স্কুটিতে পেট্রোল না বরং কেরোসিন তেল দিয়েও কাজ চালাতে পারে। আর এইভাবে স্কুটিতে ভুলভাল তেল দেওয়ার ফলে স্কুটিগুলো এইসব পরিদের মতোই ড্রাইভার ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো আর এই নয় যে পরিদের স্কুটি শুধু অন্য লোকেদেরই ধাক্কা মারে, মাঝে মাঝে তো পরিদের স্কুটি তাদের নিজেদের উপরেই চড়ে বসে। আর ভাই কিছু কিছু পরি আছে তারা তো স্কুটি ঠিকভাবে চালাতে পারে না, কিন্তু রাস্তায় পাঠায় সুপার বাইক নিয়ে। তারপর আর কি, আপনি নিজেই দেখুন। नहीं सुधरोगे रे तुम लोग। আর শুধু এটাই না, কিছু সিনিয়র পরি আছে যারা তো বাইক নিয়ে স্টান্ট পর্যন্ত করতে চায়, আর ফলাফল আপনার সামনে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আর যখন স্কুটি চালাবার কথা হচ্ছে তো একবার এই দিদিকেও দেখে নিন। बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। তবে আপনার জন্য রইল একটি সতর্ক বার্তা, আর সেটি হলো আপনি যখনই দেখবেন কোনো পরি স্কুটি চালিয়ে অথবা হাঁটিয়ে নিয়ে আসছে, আপনি সেখানে আর 1 মিনিটও দাঁড়াবেন না, কারণ এদের স্কুটি মানুষ দেখলেই ধাক্কা না মেরে থাকতেই পারে না। হ্যালো চলুন, অনেক হয়েছে স্কুটি চালানো, এবার এই দুষ্টু ভাইকে দেখুন, যে কিনা একটা খেলনা মোবাইল নিয়ে এই ঠাকুমাকে কিভাবে বোকা বানাচ্ছে। অ্যাড্রেসটা একটু বলে দাও তো। এইখানে শোনো। কাকা বলবে তো কাকা কানে একটু কম শোনে। হ্যালো হ্যালো আওয়াজই করছে। আরে কাকা কথা বলো। হ্যাঁ এই তো। হ্যালো জোরে কথা বলো। ও ঠাকুমা, তুমি আর হ্যালো হ্যালো করো না, ভালো করে দেখো তো তোমার ফোনে টাওয়ার আছে কিনা। হ্যালো समझ रहे हो? বাড়ি ভিতর। ये सब क्या देखना पड़ रहा है? ये क्या हो गया? ঠান্ডা করো। হ্যালো ইয়াকি আছে খালি। ইয়াকি আছে শোনা। ভিডিওতে আগেও রয়েছে সব তার কাটা পরিদের কাণ্ড কারনামা, তবে তার মাঝে আপনি এই দুষ্টু কুকুরটির কাণ্ড দেখে একটু হেসে নিন। আর পরিদের ডান্স করে রিলস বানাতে তো অনেকেই দেখেছেন, তবে যখন কোনো তার কাটা পরি কোথাও ডান্স করতে চায় তখন দেখুন কি কাণ্ড করে।
তবে এইভাবে নাচ করাতে ভেঙে যায় দিদির কোমর। তো দিদি এখন কিভাবে রিলস বানাচ্ছে সেটি একবার দেখুন। এবার দেখাবো সব থেকে মজার ক্লিপটি। তবে তার আগে প্রতিবারের মতো আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। কি করছো সোনা? এই একটু ছোট ভাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কিন্তু তোমার তো কোনো ছোট ভাই নেই। समझ रहे हो समझ रहे हो মেয়েদের মাথায় চুল বাঁধা একটা বড় ঝামেলার ব্যাপার। তবে যখন কোনো তার কাটা পুরীরা এসব কাজ করতে চায় তো দেখুন তারা কিভাবে করে। এবার আপনি এই দিদিকে দেখুন, আর যে আপনাকে শেখাবে কিভাবে কোথাও বসতে হয়। আর এটা দেখার পর আপনি বলুন এদেরকে আপনি তার কাটা পুরি বলবেন না তো কি বলবেন? आप जब भी ऐसा बैठते हैं ना तो ये पीछे से गंदा हो जाता है। अच्छा, तो आपको क्या करना है, ऐसा शूज उतार के ऐसे बैठ जाने का, तो गंदा नहीं होगा। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? চলুন, অনেক দেখেছেন তার কাটা পরিদের কাণ্ড, এবার একটু এই সিনিয়র পরি ম্যাডামকে দেখুন। তবে আপনাদের কার কার ঘরে এমন অস্থির ঠাকুমা রয়েছে কমেন্টে জানাবেন কিন্তু। করবে না বদমাইশ মেয়ে। এই গাড়ি করে কোন দিকে তুলে দেবো, কোথায় চলে যাবি? দেখো বোঝো অবস্থা। না গাড়িতে উঠবি না, ও গাড়িতে ভুল বলছে, এই মাগি ভুল বলছে, ভুল বলছে, এই চোখগুলো গেড়ে দিতে হয়। এই ঈদের সময় অনেক মেয়ে আছে যারা অনেক টাকা খরচ করে নিজের চুলকে স্ট্রেট করছে। তবে যদি আপনি বিনা খরচে এই মহান কাজটি করতে চান তো এই বৌদিকে ফলো করতে ভুলবেন না কিন্তু। চলুন এবার এই বৌদির থেকে শেখা যাক রুটি করার সময় যদি কোনো প্রবলেম হয় তো সেটাকে কিভাবে ঠিক করবেন। রুটি বানাতে গেলে রুটি অনেক সময় এরকম ছিঁড়ে যায়, তাতে করে আপনারা ভয়ও পাবেন না, হতাশ হবেন। এরকম ফেভিকল ঘাম থাকলে বাসায় ফেভিকল ঘাম লাগিয়ে দিন। ফেভিকল ঘাম লাগিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিন, দেখবেন যে রুটি জোড়া লেগে গেছে। আর যেসব পরীরা বিয়ের পর হাজবেন্ডের সাথে খুব ঝগড়া ইত্যাদি করে তো ওইসব হাজবেন্ডরা চাইলে নিজের বউয়ের সাথে এইভাবে প্রতিশোধ নিতে পারেন কিন্তু। আর যখন কোনো পরি বাড়িতে ঝগড়া করে রাতে ডিনার না করে শুয়ে পড়ে তো রাতে যখন লুকিয়ে চুটিয়ে কিছু খেতে যায় তখন দেখুন তাদের ট্যালেন্ট। আজকাল আপনি দেখবেন খারাপ দেখতে মেয়েদের সুন্দর সুন্দর হাজবেন্ড হচ্ছে। আর যদি আপনি এর কারণ জানতে চান তো এই ভিডিওটি দেখুন। ওই জন্য আমি বলি মেকআপ তুমি ধন্য হাজারো মেয়ের জীবন বাঁচাবার জন্য। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। चोरी चोरी चुपके चुपके